হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। জাস্টিস, তোমার সম্পর্কে জাস্টিস আসছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি জাস্টিস দেওয়ার জন্য রেডি বা সে জাস্টিস দিতে চায়, ন্যায় একটা দিতে চায়। আমি তাও ফ্রেন্ড এই পয়েন্টটা ক্লিয়ার করব, কারণ এই কার্ডটাতে তিন ধরনের মেসেজ আসে। এক, ইউনিভার্স জাস্টিস দিতে চায়। দুই, তোমার প্রিয় মানুষটি জাস্টিস ডিমান্ড করছে। হতে পারে তোমাকে জাস্টিস দিতে চায়। তিনটি পয়েন্ট কিন্তু চলে আসছে, হ্যাঁ না ফ্রেন্ড? আমি তাও দেখে নেব। এখানে যেহেতু তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক হচ্ছে, তো সম্ভাবনা বেশি যে তোমার প্রিয় মানুষটি জাস্টিস দিতে চায়। তাও আমি পয়েন্টটা ক্লিয়ার করব যে জাস্টিসের উপরে কোন কোন দিক এলো, তাই না? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই জাস্টিস কার জন্য, কে চায় বা কার জন্য জাস্টিস ইউনিভার্স দিতে চায়, কার জন্য জাস্টিস? এক তোমার প্রিয় মানুষটি, এক হচ্ছে তুমি। তোমার প্রিয় মানুষটির তরফ থেকে তোমাকে জাস্টিস দিতে চায় ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটির মধ্য দিয়ে তুমি যে আজকে স্যাড অ্যালোন হয়ে আছো ফ্রেন্ড, তুমি আজকে এই এনার্জিতে আছো। তুমি আজকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো এবং এখন মানে কি কোনো কিছু ক্লিয়ার নেই তোমার লাইফে, এবং তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, নিজের ইনটিউশন শোনার চেষ্টা করছো। তোমার ইমোশান ওভারফ্লো হচ্ছে ব্যাক অফ মাইন্ডে, তুমি মানুষটাকে যে কোনো উপায়ে চাও, এইরকম অবস্থাতে তুমি রয়েছো ফ্রেন্ড। এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছো যে আমার ঈশ্বর আল্লাহ আমাকে যা যেমনভাবে রাখতে চায় আমি সেইভাবেই থাকবো। তুমি এই সম্পর্ক নিয়ে, জীবন নিয়ে তোমার আর এক্সট্রা করে কোনো ভাবনা নেই। এই কারণে যে তুমি চাও যেটা সেটা হচ্ছে না, তার জন্যই তুমি ছেড়ে দিয়েছো এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, বাইরে থেকে নিজেকে বেশ সাজিয়ে গুজিয়ে রেখেছো এই রকম। এবং তোমার প্রিয় মানুষটির মধ্য দিয়ে গিভ অ্যান্ড টেকে, তোমার প্রিয় মানুষটিকে দিয়ে গিভ অ্যান্ড টেকের একটা ব্যালেন্স আসবে ইউনিভার্সের পক্ষ থেকে, হ্যাঁ না ফ্রেন্ড? আশা করি বুঝতে পারলে যে জাস্টিসটা কিভাবে আসছে। ইউনিভার্স তোমার প্রিয় মানুষটির মধ্য দিয়ে এই মানুষটাকে, হ্যাঁ না, এই তোমার প্রিয় মানুষটি এই মানুষটাকে, যে মানুষটা এরকম এনার্জিতে আছে সেই মানুষটার কাছে জাস্টিস কিন্তু আসছে, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি কিন্তু পজিটিভ থাকো এবং তোমার দিক দিয়ে দেখো ফ্রেন্ড, তোমার দিক দিয়ে মেজর আরকানার একদম ডেকের প্রথম কার্ড, মেজর আরকানার কার্ড, এ একদম হচ্ছে তোমার জন্য অবশ্যই পজিটিভ ফ্রেন্ড। এবং ফার্স্ট কার্ডেই তোমাকে মেসেজ দেওয়া হচ্ছে যে তোমার সম্পর্কে জাস্টিস আসছে, যেটা তোমার জন্য উপযুক্ত। তুমি হয়তো চাইছো মানুষটার কর্মা রিটার্ন হোক, তুমি হয়তো চাইছো মানুষটা তোমার কাছে ফিরে আসুক। তোমার চাওয়া না চাওয়াতে উপর ডিপেন্ড করে না। কেন বলো তো ফ্রেন্ড? কারণ ইউনিভার্স সব জানে যে তোমার সঙ্গে কতটা অন্যায় হয়েছে, তুমি কতটা ডেডিকেটেড ছিলে ওই মানুষটার প্রতি। প্রত্যেকটা বিষয় তার নজরের বাইরে নয় ফ্রেন্ড। তার জন্য ইউনিভার্স ডিসাইড করবে যে তোমার জন্য উপযুক্ত, তোমার জন্য শুভ কোনটা হবে। তার জন্য তুমি নিশ্চিন্তে থাকো, অবশ্যই গো উইথ দ্য ফ্লোতে যে ছেড়ে রেখেছো তুমি এইভাবে থাকো এবং অ্যালাইন থাকো তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে, হ্যাঁ না ফ্রেন্ড? জাস্টিস কিন্তু আসবে এইভাবে। এই ফার্স্ট পয়েন্টে কিন্তু অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেল আজকে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে। তোমার প্রিয় মানুষটির মনের মধ্যে এটাই দেওয়া হয়েছে যে জাস্টিস কিন্তু তোমাকে দেওয়ার জন্য, কারণ তুমি আজকে খুব একটা ভালো অবস্থাতে নেই তুমি। প্রচুর ব্লকেজ রয়েছে যেগুলো তাকে হেডেক দিচ্ছে। তোমার প্রিয় মানুষটির তোমার জন্য অপেক্ষা বা তোমার দিকে তাকিয়ে আছে, তো তোমার কথাই কিন্তু আজকাল সব থেকে বেশি ভাবছে বা ইউনিভার্স ভাবতে বাধ্য করাচ্ছে ফ্রেন্ড। কারণ 6 পোর্টাল একটা মারাত্মক পোর্টাল।
আর তুমি এখানে যে এনার্জিতে থাকবে তার উপর কিন্তু নির্ভর করছে বাকি 8 পোর্টাল পর্যন্ত, হ্যাঁ না ফ্রেন্ড? তো তুমি যে কোনো উপায়ে লো ফিল হোক কি ডাউন ফিল হতে থাকুক কি অস্বস্তি করুক, কোনো কিছুকে একসেপ্ট করবে না, সবগুলোকে লেট গো করার চেষ্টা করো, গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দেবে এবং পজিটিভ থাকো। বিশেষ করে যারা ম্যানিফেস্ট করছো না ফ্রেন্ড, দিন রাত হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করো, একদম নেগেটিভ কোনো চিন্তাভাবনা রাখবে না, তবেই তুমি তোমার ম্যানিফেস্ট অ্যাট্রাক্ট হবে, না হলে কিন্তু সম্ভাবনা কম ফ্রেন্ড। এবং তুমি যা যা ম্যানিফেস্ট করছো ঠিকঠাকভাবে তুমি একদম মন প্রাণ দিয়ে যদি ম্যানিফেস্ট করো ফ্রেন্ড, 8 পোর্টালের মধ্যে তোমার ম্যানিফেস্ট অবশ্যই অ্যাকসেপ্ট হয়ে যাবে। তুমি বাস্তবে সেটা দেখতে পাবে, তোমাকে অনেক কিছু ড্রিমের দ্বারা কি তোমার আশপাশের ঘটনার দ্বারা ইউনিভার্স বুঝিয়ে দেবে যে তোমার ম্যানিফেস্ট অ্যাকসেপ্ট করা হয়ে গেছে, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি 21 দিনের মাথায় বুঝতে পেরে যাবে এবং তোমার কর্মের উপর ডিপেন্ড করছে ফ্রেন্ড। তোমরা হয়তো বলো যে আমি ম্যানিফেস্ট করছি কিন্তু কিছুই হচ্ছে না, এ হচ্ছে না, সে হচ্ছে না। দেখো ফ্রেন্ড, তুমি একটা কিছু চাইছো, দেখো অনেক সময় আমি তোমাদেরকে যে পদ্ধতিটা বলে দিয়েছিলাম সেটা নিয়েও তোমরা অনেকে প্রশ্ন করেছো, আমি চেষ্টা করেছি উত্তর দেওয়ার। সবার মধ্যা কথা এটাই যে নিড যে একটা কথা, সেটা হচ্ছে তোমার মানসিকতা। তুমি ধরে নাও তোমার ঈশ্বর আল্লাহ সে কেউ দোকানদার নয় বা কেউ দান করতে বসেছে নয়, সে তোমার নিজের, সে তোমার আপন। তোমার ঈশ্বর, তোমার আল্লাহ তোমার সব থেকে কাছের, সব থেকে আপন। তার কাছে কিছু চাওয়ার জন্য কোনো কিছু দরকার নেই, হ্যাঁ না ফ্রেন্ড? কেবলমাত্র তোমার সোল, তোমার মানসিকতা, তোমার আন্তরিকতা, তুমি কতটা চাও, সেটা কতটা তোমার দরকার, সেইভাবে তুমি চাইবে, হ্যাঁ না ফ্রেন্ড? যেমনটা আমরা বাবা মার কাছে কীভাবে চাই, প্রথমে ভালোবেসে বললাম, না হলে কান্নাকাটি করলাম, হ্যাঁ না? ঠিক সেই রকমভাবেই তো তোমার ঈশ্বর আল্লাহ সে তোমার নিজের। তুমি তার কাছে কোনো রকম নিয়ম কানুন এত কিছু করার দরকার নেই। তাও আমি কেন বললাম, কারণ তুমি এটা যখন লিখবে, তুমি যখন সেটা বলতে থাকবে বারবার, তার যে একটা ভাইব্রেশান, তার যে একটা মানসিকতা, অটোমেটিক তুমি হয়তো বসতে বসতে বললে আমার এটা চাই, সেটার থেকে যখন তুমি একটা ছোট কোনো আয়োজন করে সেটা যখন তুমি বানাবে, সেটা দেখবে একটা আলাদা রকম মানসিকতা কাজ করে। তার জন্যই আমি তোমাদেরকে একদম সরল একটা পদ্ধতি বলে দিয়েছিলাম, যাতে তুমি আয়োজন এবং খরচও তোমার কম হয় এবং তুমি সেই মানসিকতা একটা তৈরি করতে পারো, তাই না ফ্রেন্ড? আমরা যখন কিছু পুজো দিতে যাই, দেখবে তার একদিন আগে থেকে আমরা নিরামিষ খাওয়া, অনেক কিছু গুছানো, করা, এই যে আয়োজনে একটা যে খুশি, একটা যে আনন্দ, একটা যে আবেগ থাকে, তখন দেখবে আদার্স বিষয়গুলো মাথায় থাকে না। তখন কি হয় যে হ্যাঁ আমি মন্দিরে যাব কি পুজো দিতে যাব, আমার মানসিকতা ধীরে ধীরে তৈরি হয় সেইভাবে। এই যে জিনিসটা, এই যে তুমি ম্যানিফেস্ট করছো, এই যে আয়োজনটা সেই জন্য, হ্যাঁ না ফ্রেন্ড? আর তুমি এখানে যদি তোমার কিছু ভুলভাল হয়েও থাকে, তুমি নিজের আগে ভাবো যে তোমার ঈশ্বর আল্লাহ তোমার নিজের, এখানে একটু আধটু ভুলভাল হলে সে আমাকে ক্ষমা করে দেবে, মনের মধ্যে সংশয় রাখবে না, হ্যাঁ না ফ্রেন্ড? যে নিশ্চয়ই ক্ষমা করে দেবে, তুমি ক্ষমা চেয়ে নিবে যে আমার কিছু ভুল হয়ে গেছে, হ্যাঁ না ফ্রেন্ড? তো সে অবশ্যই তোমার মানসিকতা বোঝে, তুমি বাইরে মুখে কি বলছো সেগুলো তার কিছু জানার দরকার নেই, তোমার সোল কি বলছে সব জানে। কি লুকোচ্ছ তুমি বা দুনিয়া থেকে কিটা তুমি সরিয়ে রাখছো, এটা ইউনিভার্সের কাছে কখনোই প্রাইভেসি নেই, কারণ তোমার সোলের সঙ্গে ইউনিভার্স কানেক্টেড রয়েছে, তোমার কি হচ্ছে ভেতরে সব জানে, তাই না ফ্রেন্ড? তো তার কাছে লুকোনোর কিছু নেই। একটু ভুল হলে সততার সঙ্গে বলে দেবে আমার ভুল হয়ে গেছে। তুমি নিজের আগে তাকে ভেবে নাও, বা নিজের যে সে আমার নিজের কেউ, আমার আপন কেউ, কাছের কেউ, সেটা তুমি আগে বিশ্বাস করে নাও, ভরসা করে নাও, তারপর তুমি ম্যানিফেস্ট করো না। তোমার উপযুক্ত যেটা তুমি হয়তো যেটা ম্যানিফেস্ট করছো তার থেকে ভালো কিছু তোমার হাতে দিয়ে দেবে, যেটা তুমি কোনোদিন কল্পনাই করতে পারবে না, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেই জন্য তোমরা যারা ম্যানিফেস্ট করছো, ম্যানিফেস্ট করো এবং মনকে সবসময় যেন স্বচ্ছ রাখো, যে হ্যাঁ আমি যা বলেছি এটা আমার হবেই হবে, হ্যাঁ না? মনকে সেইভাবে স্ট্রং রাখো। ডাউট যখন তুমি রাখবে, তখন ইউনিভার্সও ডাউট এর মনে হয় চায় না, হ্যাঁ না ফ্রেন্ড? এ মনে হয় চায় না, এরকম একটা থাকবে, কারণ তোমার মানসিকতার উপর ডিপেন্ড করছে ফ্রেন্ড। ছোট্ট একটা আয়োজন থাকলে কি হবে, তুমি ধরো পুজো দিতে যাচ্ছ, কিন্তু তুমি 2-3 দিন ধরে কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, ঝগড়াঝাটি করছো লোকের সঙ্গে, কি একটা অস্বস্তি রকম পরিবেশ তৈরি করে রেখেছ, সে পুজোটা কি সেভাবেই অ্যাকসেপ্ট হবে? তোমার কি মনে হয়,
হ্যাঁ না, তোমাকে কেউ নিমন্ত্রণ করে ডেকে নিয়ে এলো এবং তার পরিবার, তুমি তার বাড়িতে এসে বসে আছো, তার বাড়িতে তুমুল ঝগড়া লেগে গেছে, তোমার কেমন লাগবে বলো তো ফ্রেন্ড? এই রকম জাস্ট যে তুমি তোমার মতো করে ভাবো যে যদি আমি এমন জায়গায় থাকতাম, কেউ যদি আমাকে চায় এবং সে ডাউট করতে থাকে হবে কি হবে না, আমি চাইলাম দিবে কি দিবে না, তোমার কেমন লাগবে? ঠিক সেই রকমভাবে তুমি যখন চাইছো, তুমি বিশ্বাস রাখো যে হ্যাঁ আমি চাইছি মানে আমাকে অবশ্যই দেবে। তুমি নিজের উপর বিষয়টা নিয়ে সেটাকে রিয়েলাইজ করবে। এই জিনিসগুলো ভেতরকার, নিজের সব, এখানে বাইরের কারোর কিছুতে বলার কি কোনো কিছুতে যায় আসে না। তোমার ঈশ্বরের প্রতি তোমার প্রেম অটুট এবং গভীর থাকা উচিত, তোমার আল্লাহর প্রতিও সেই রকম প্রেম অটুট গভীর থাকা উচিত। সে নিজের, তার থেকে আপনার কেউ নেই এখানে। হ্যাঁ না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি ব্লকেজ যে প্রচুর রয়েছে সেটা নিয়ে প্রচুর হেডেক ফিল হচ্ছে তার, এবং সে কিন্তু অপেক্ষার মতো বা সে দেখছে, একটা নজর তোমার উপর রয়েছে কিন্তু তোমার প্রিয় মানুষটির। আজকে তোমার প্রিয় মানুষটি ভালো নেই, সে কিছু একটা তার কর্ম আছে বা কিছু একটা রয়েছে যেটা নিয়ে সে কিন্তু নিজেকে বিজি রেখেছে, কিন্তু তার মনের সঙ্গে যদি কানেকশান থাকে না ফ্রেন্ড, পৃথিবীর যে প্রান্তে থাকুক, যার কাছেই থাকুক, সে মন তাকে টেনে টেনে তোমার কাছে ঠিকই পৌঁছে দেবে। তো মনের সঙ্গে কানেক্ট হওয়া খুবই জরুরি। চোখে দেখে, মুখে, চেহারা, রং, রূপের এগুলো কোনো দিনও সম্পর্ক বাঁচিয়ে রাখে না। হ্যাঁ না ফ্রেন্ড? তো তুমি অবশ্যই পজিটিভ থাকো, ম্যানিফেস্ট করছো যারা, তোমরা মন থেকে ম্যানিফেস্ট করে যাও ফ্রেন্ড, অবশ্যই হবে। তুমি পেয়ে যাবে তার খবর কিছুদিনের মধ্যে, ইউনিভার্স জানিয়ে দেবে। তোমার 21 দিনের মাথায় তুমি বুঝে যাবে যে হ্যাঁ তোমার ম্যানিফেস্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে, বেশি দিন লাগবে না, তারপর তোমার টাইমে ঠিকই চলে আসবে। তুমি তোমার প্রিয় মানুষটি তোমার দিকে সেই একরকমভাবে দেখো, সেই যেন তাকিয়ে আছে, নজর রেখেছে। তোমাদের একটা সার্কেল এন্ড হচ্ছে ফ্রেন্ড, কোনো একটা সার্কেল এন্ড হয়ে নতুন সার্কেল কিন্তু তৈরি হতে চলেছে। তোমার প্রিয় মানুষটি অবশ্যই অপেক্ষায় একটা তার কাজ করছে এবং সে প্রার্থনা করছে। তোমার প্রিয় মানুষটিও হয়তো ম্যানিফেস্ট করছে ফ্রেন্ড, তুমিও যেমন করছো, হতে পারে তোমার প্রিয় মানুষটিও ম্যানিফেস্ট করছে তার জীবনের একটা অস্বস্তি পরিবেশ থেকে সরিয়ে দেওয়ার জন্য। একটা শুরু যে হবে না, সেটা হচ্ছে জাস্টিস। একটা কোনো শুরু হবে ফ্রেন্ড, সম্পর্কের একটা অবশ্যই শুরু হবে, সেটা হবে জাস্টিস হবে। একটা আনস্টেবল তোমাদের সম্পর্ক হয়ে আছে, যেটা হবে সেটা জাস্টিস। এই যে তোমার দুজন আলাদা আছো, এটা একটা প্রসেস চলছে, জাস্টিসের জন্য একটা প্রসেস চলছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে না অনভিজ্ঞের মতো কাজ করছে। সে যতই বুদ্ধিমান হোক না কেন ফ্রেন্ড, এই মুহূর্তে তার মন মস্তিষ্ক ঠিকঠাক নেই। মানে সে হয়তো অনেক ম্যাচিওর একজন মানুষ, কিন্তু তার সত্ত্বেও না ফ্রেন্ড, সে যা সিদ্ধান্ত নিচ্ছে সেটা তার জন্য উল্টে ক্ষতি হয়ে যাচ্ছে। সে এখন তার নিজের উপর আস্থা নেই, তার নিজের উপর একদম ভরসা নেই, পুরো ভরসা উঠে গেছে। কিছু একটার উপর সে ভরসা করছে, কিছু একটার উপর সে চাইছে বা কারোর কাছে যেতে চাইছে, কারোর কাছে পরামর্শ নিতে চাইছে। এই পরিস্থিতিটা সে একদম মানতে পারছে না, যেমনটা তোমার অস্বস্তি হচ্ছে, যে কোনো উপায়ে মনে হয় এখান থেকে বেরিয়ে গেলে বাঁচি। সেম পরিস্থিতি তোমার প্রিয় মানুষটির সঙ্গেও হচ্ছে। ব্যালেন্স করছে তোমার প্রিয় মানুষটি, অবশ্য নিউ বিগিনিং, জাস্টিসকে ক্লিয়ারিফাই করছে নিউ বিগিনিং। মেজর আরকানার পরপর দুটো কার্ড দেখো ফ্রেন্ড, জাস্টিসকে ক্লিয়ারিফাই হচ্ছে নিউ বিগিনিং। জাস্টিস যেটা আসবে সেটা হচ্ছে নতুন করে শুরু হবে, একটা সার্কেল তোমাদের এন্ড হচ্ছে। এখানে কিন্তু প্রচুর ক্লিয়ার একটা মেসেজ ইউনিভার্সে তোমাকে দিচ্ছে, তোমাদের সম্পর্কের একটা অধ্যায়, একটা পর্যায় শেষ হচ্ছে এবং একটা সার্কেল ধরে নাও সেটা শেষ হচ্ছে এবং নতুন করে নিউ বিগিনিং আসছে, সেটা জাস্টিসের মাধ্যমে। একটা ন্যায় অবশ্যই হবে ফ্রেন্ড। তুমি ন্যায় পথে থাকলে তোমার সঙ্গে ইউনিভার্স কোনো দিন অন্যায় হতে দেবে না, লাস্ট মুহূর্তে হলেও তোমাকে ঠিকই উদ্ধার করে নেবে। তুমি শুধু আস্থা রাখো, তুমি বিশ্বাস রাখো যে হ্যাঁ অবশ্যই আছে তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায়। তোমাকে ডাউট করা যাবে না কোনো জায়গাতে, ডাউট হলেই তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখো তুমি হয়তো তুমি কোনো ফ্রেন্ড করলে, কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ তুমি করলে, সে সবসময় ডাউট করতে থাকে, সে সবসময় বলে তুমি আমাকে সত্যি ভরসা করো তো, তুমি আমাকে সত্যি ভালোবাসো তো, তুমি আমাকে সত্যি করো তো, অথচ তুমি সব কিছু প্রোভাইড করছো। ইউনিভার্স আমাদের সবই দিচ্ছে, দেয়নি কেন, একটা শ্বাসটা পর্যন্ত ইউনিভার্স আমাদেরকে দিয়ে রেখেছে। এই যে বডিটা, এটাও ভাড়াই আমরা নিয়ে এসেছি, হ্যাঁ না ফ্রেন্ড? তাহলে কিছুই আমাদের নিজেদের হাতে নেই, কেবল কর্ম ছাড়া। তারপরও আমরা ডাউট করি। তাহলে ভাবো, তুমি যদি সব কিছু একটা মানুষকে দেওয়ার পর সে বলে তুমি সত্যি আমাকে বিশ্বাস করো, সত্যি আমাকে ভালোবাসো,
তোমার কেমন লাগবে বলো তো? ঠিক সেরকমই তোমার ঈশ্বর যে আল্লাহ না, আমরা যে ডাউট করি হবে কি হবে না, হ্যাঁ ভগবান বলে কিছু নেই, ঈশ্বর বলে কিছু নেই, আল্লাহ বলে কিছু নেই, কিছুই জানে না, কিছু মানে না, এসবের কিছু নেই। এই যে ডাউটগুলো তোমার নিজের ব্লকেজ তৈরি করে দেয় লাইফে, হ্যাঁ না? আস্থা, বিশ্বাস, ভরসা কিছু তো আছে, নাই বা দেখতে পেলাম, উপলব্ধি করার জিনিস, বিশ্বাসের জিনিস, আস্থার জিনিস, সেখানে দেখার জন্য কেন অপেক্ষা, হ্যাঁ না ফ্রেন্ড? তো ডাউট করতে যাবে না কোনো বিষয়ে। মানুষের জন্য অন্য কিছু বিষয় আলাদা বিষয়, কখনো প্রকৃতির উপর ডাউট করতে যাবে না। সূর্য উঠছে, সেও তো একটা শক্তি, তাকে কি করে ডাউট করবে? চন্দ্র উঠছে, সেও তো শক্তি, তাকে কি করে ডাউট করবে? কোন ধর্মে সূর্য চন্দ্র বিনা আছে? প্রত্যেক ধর্মের সূর্য চাঁদের কথা রয়েছে, তাহলে এই শক্তিকে তুমি কি করে ডাউট করবে? আর তোমার করা না করাতেও কিছু যায় আসে না, তোমার ভালোর জন্য তুমি সেটার উপর আস্থা রাখবে যে হ্যাঁ সূর্যের শক্তি আছে, চন্দ্রের ভূমিকা রয়েছে, তো সেও তো শক্তি, তোমার ঈশ্বর আল্লাহ তো শক্তি, তুমি তাকে দেখতে পাওনি সূর্যের মতো, দেখা কি এতটাই সহজ? তাই না ফ্রেন্ড? আস্থা রাখো, বিশ্বাস রাখো, ভরসা রাখো, দেখবে একটা টাইমে তোমাকেও বুঝিয়ে দেওয়া হবে যে হ্যাঁ সে আছে। যারা বুঝে গেছে তারা কোনো দিন ডাউট করবে না। তুমি এই যে ম্যানিফেস্ট করছো, ম্যানিফেস্ট তোমার হবেই, কারণ তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে দেবেই অবশ্য, আজ নয় কাল, তোমার যেটা উপযুক্ত, তুমি যেটা চাইছো তার থেকে ভালো কিছু দেবে। এই বিশ্বাসটা তুমি মনের মধ্যে অটুট রাখো। ভুল ভ্রান্তি যদি হবে, হ্যাঁ না, সে তো তোমার নিজের, সে তো তোমার আপন, সে তো তোমার কোনো কিছু করতে যাচ্ছে না, তোমার ভুল হাজার হাজার ভুলকে ক্ষমা করছে। তাই না ফ্রেন্ড? ডাউট একদম মনের মধ্যে পুষে রাখবে না, সম্পর্ক নিয়ে হোক, কোনো কিছু নিয়ে ডাউট একদম রাখবে না। ডাউট রাখলেই তখনই প্রবলেম। যখন তুমি মানুষজনের সঙ্গে মিশবে, একটা সম্পর্ক গড়ে গেছে, সেখানে তুমি এক্সট্রা করে ডাউট কেন রাখতে যাবে, তাই না? যে নতুন মানুষের সঙ্গে মিশলে কি কোনো কাজ করছো, সেখানে ডাউট রাখতে পারো, যে হ্যাঁ ডাউট একটা করলে তার অ্যান্সার তুমি পেতে পারো, জানতে পারবে, বা অনেক রকম বিষয় থাকে। তো সেক্ষেত্রে তোমার ঈশ্বর আল্লাহর উপর ডাউট রাখার কোনো প্রয়োজন নেই। তোমাদের সম্পর্কের এই যে নিউ বিগিনিং, জাস্টিস এবং সার্কেল একটা এন্ড, এখানে একদম ক্লিয়ার। আর তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে বিভ্রান্ত, সে কি করছে কি না করছে তার খুঁজে পাচ্ছে না। প্রকৃতির এত প্রেশার চলছে, কারণ 666 পোর্টাল এমন একটি পোর্টাল না ফ্রেন্ড, এই শুরু হওয়ার আগে থেকেই তোমরা অনেকে টের পেয়ে গেছো, রাতের ঘুম নেই, খাওয়া নেই, হ্যাঁ না ফ্রেন্ড? তোমাদের টায়ার্ড হয়ে যাওয়া, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, রাতে রাতে কান্নাকাটি, তোমরা খুবই ভালো করে উপলব্ধি করতে পারছো যে 666 পোর্টাল কতটা মারাত্মক একটা পোর্টাল। এই কারণে তোমাকে প্রস্তুত করা হচ্ছে ফ্রেন্ড। যখন তুমি দেখবে একটা কিছু ভালো পাওয়ার জন্য, দেখবে অনেক সময় না পুলিশের দেখবে চাকরি পাওয়ার আগে ট্রেনিং একটা হয়, সে ট্রেনিং কি খুব খুশির হয়, পেনফুল হতে থাকে। তোমাদের যেই জিনিসগুলো হচ্ছে এও পেনফুল একটা, এটাকে ওয়াননেস মানসিকতা একসেপ্ট করে নিয়ে নিজেকে প্রমাণ করো যে হ্যাঁ আমি এটা পাওয়ার যোগ্য। তাই না ফ্রেন্ড? দেখবে অবশ্যই তুমি যা চাইছো তার থেকে অধিক তুমি পেয়ে যাবে। আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কি চলছে আজ রাতে। এই তো তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, একটা ম্যারেজের কার্ড এসছে ফ্রেন্ড, তোমাদের অনেকে হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে ফ্রেন্ড। তোমরা যারা ম্যানিফেস্ট করছো হারমোনিয়াস ইউনিয়নের বিষয়ে আমি একবার বলেছিলাম তোমাদেরকে, এবং তোমরা অনেকে হয়তো হারমোনিয়াস ইউনিয়নের জন্য ম্যানিফেস্ট করছো। তোমরা হারমোনিয়াস ইউনিয়নের উপর ম্যানিফেস্ট করো। তোমরা অনেকে বলছো যে আমি ম্যানিফেস্ট করছি, আমার অনেক লেখা হয়ে যাচ্ছে। ম্যানিফেস্টে এত কিছু লেখার দরকার হয় না, সে টেলিগ্রামের মতো 2-4টা শব্দে কমপ্লিট করে দাও। কারণ ওই শব্দগুলো, কারণ অতিরিক্ত যখন তুমি লিখতে যাবে না ফ্রেন্ড, তখন দেখবে হিজিবিজি হয়ে যাবে। তুমি মানুষটাকে চাও, তার নাম সঙ্গে প্লাস তোমার নিজের নাম লিখে দাও। তুমি কি চাও? ফোন, মেসেজ, লাভ, হ্যাঁ না, কেয়ার, রেসপেক্ট, এইসবই তো চাও একটা মানুষের কাছ থেকে। তুমি বাক্য এত বড় বড় লেখার দরকার নেই, একটা শব্দতেই বোঝা যাবে যে হ্যাঁ তুমি লাভই চাও, তুমি রেসপেক্টই চাও, তুমি কেয়ারই চাও, হ্যাঁ না, মানুষটা তুমি ভালোও চাও। এই যে জিনিসগুলো তুমি সেই শব্দগুলো লিখাও। তোমাকে বেশি কিছু বড় বড় খাতা ভর্তি করে লেখার দরকার নেই, ইউনিভার্স সব জানে। তাও তোমাকে কিন্তু তোমার মানসিকতার দিক দিয়ে তোমার জন্য তোমাকে আয়োজন করতেই হবে। তুমি যে চাও সেটা তোমাকে প্রমাণ করতে হবে, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেই তোমাদের কিন্তু অনেকে হারমোনিয়াস ইউনিয়ন হবে, তোমার প্রিয় মানুষটি অবশ্যই রিটার্ন করবে। এই যে জাস্টিস ফার্স্ট কার্ডেই মেজর আরকানার এবং প্রথমেই তোমাকে একটা পজিটিভ মেসেজ দেওয়া হয়েছে ফ্রেন্ড, জাস্টিস। এই ব্লকেজ রিমুভ হয়ে অবশ্যই তোমাদের সম্পর্কের একটা বদল আসবে। ব্লকেজ রিমুভ হবে, এই ব্লকেজ বা রিমুভ করা হচ্ছে তার মন মস্তিষ্কে। অনেক ডাউট হয়তো তারও ছিল,
অনেক সংশয় ছিল তার, সেই সংশয়গুলোকে রিমুভ করা হয়েছে। সে কিন্তু কাজ করছে, নিজের সঙ্গে নিজের ফাইট চলছে তার এই মুহূর্তে, শান্তিতে নেই, কোথাও শান্তিতে নেই। এবং তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, বা তোমরা অনেকে মানুষটার জন্য অপেক্ষা করছো, বা অনেকে তোমরা নিজেদেরকে হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি হও, তোমরা নিজেদেরকে হাজব্যান্ড ওয়াইফের চোখে দেখো এরকম। এবং তোমাদের অবশ্যই লজিক্যাল মাইন্ড একটা ব্যবহার করছে তোমার প্রিয় মানুষটি, কারণ এই যে একটা সার্কেল একটা হয়ে গেছে এতদিন ধরে, যে একটা চলছিল পর্যায়, সে বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করছে, কতটা সে করেছিল, কতটা তুমি করেছিলে, সেগুলো নিয়ে তার একটা যেন হিসেব নিকেশ হচ্ছে। সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে যে তুমি কি করেছো আর সে কি করেছে, এইগুলো নিয়ে ভাবনা চলছে তোমার প্রিয় মানুষটির উপরে না ফ্রেন্ড। দুটো দিকে প্রবলেম এই মুহূর্তে জোরালো, হ্যাঁ না? এক হচ্ছে হেলথ, দুই হচ্ছে ফাইন্যান্সিয়াল। তোমার প্রিয় মানুষটির হতে পারে দুটো দিকে প্রচুর চাপ এই মুহূর্তে দেওয়া হয়েছে, যাতে তোমার জন্য সম্পর্ক নিয়ে, লাইফ নিয়ে ভাবনা চিন্তা করে। হতে পারে সে ভুল ট্র্যাকে চলে গিয়েছিল তোমার প্রিয় মানুষটি, যে লাইফটা একটা সোজা রাস্তায় নিজেকে নিয়ে যাওয়া ভালো, হ্যাঁ না ফ্রেন্ড? শর্টকাট রাস্তা, ভুল রাস্তায় যাওয়া ঠিক নয়। তোমার প্রিয় মানুষটি হতে পারে তোমার দুজন হয়তো ডেস্টিনিতে রয়েছ, সে অন্য কোথাও চলে যাচ্ছে, অন্য কোনো জিনিসকে গুরুত্ব দিচ্ছে। তখন কি হবে? তখন তাকে বোঝানো হবে যেই জিনিসগুলোর উপর সবথেকে বেশি গুরুত্ব সে দিয়েছিল না ফ্রেন্ড, সেইগুলোর উপর তার কিন্তু চাপ ক্রিয়েট করে তাকে বোঝানো হবে যে তুমি ভুল রাস্তায় যাচ্ছ। অবশ্যই প্রোভাইড, হ্যাঁ না ফ্রেন্ড? ফার্স্ট কার্ড এবং লাস্ট কার্ড দুটোই পজিটিভ কার্ড। ফার্স্টে জাস্টিস, প্রোভাইড, জাস্টিস দেওয়ার জন্য তোমার প্রিয় মানুষটিকে একটা প্রস্তুত চলছে, হ্যাঁ না? হারমোনিয়াস ইউনিয়ন, অবশ্যই হারমোনিয়াস ইউনিয়ন তোমাদের প্রচুর জনে হবে। তোমরা যারা ম্যানিফেস্ট করছো অবশ্যই হবে। তোমরা মনের দিক থেকে পজিটিভ থাকো। দেখো, যারা বিয়ে করে নিয়েছো ভাবনি যে আমার হচ্ছে বিয়ে হয়ে গেছে যখন হারমোনিয়াস ইউনিয়ন হয়ে গেছে, একদম নয় ফ্রেন্ড। সেটা তো সামাজিক ছাড়পত্র। মানুষটা দুজনে একসাথে থাকা, একসাথে মিলে যাওয়ার নামই হারমোনিয়াস ইউনিয়ন, এবং সেটা কখনোই ভাঙবে না। আর যদি ভেঙে যায়, দূরত্ব বেড়ে যায়, সেটা ইউনিয়ন, হ্যাঁ না ফ্রেন্ড? তো হারমোনিয়াস ইউনিয়ন তোমাদের প্রচুর জনের কিন্তু হতে চলেছে। তোমার প্রিয় মানুষটিকে বোঝানো হচ্ছে তোমার গুরুত্ব, এবং তার কিন্তু দুটো জিনিস আজকে বেশ চাপ, এক অর্থনীতি, দুই হেলথ। এই দুটোর উপরে কিন্তু বেশ চাপ রয়েছে। এখানে আদার্স কিছু নেই। তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কোনো ভাবনা নেই, কেবল তোমাদের সম্পর্ক, এবং তার নিজের শারীরিক কোনো প্রবলেম হতে পারে, এবং হচ্ছে তার কেরিয়ার, এই দুটো। এবং সম্পর্ক নিয়ে পুরোটাই ভাবনা। এখানে থার্ড পার্টিও নেই, ফোর্থ পার্টিও নেই, ফ্যামিলিও নেই, কেউ নেই। আজ রাতে কেবল তোমার সঙ্গে সম্পর্ক, তোমার প্রতি যে তার বিষয়গুলো সে করেছিল সেগুলো নিয়ে ভাবনা, কি করে জাস্টিস দিবে সেটা নিয়ে ভাবনা, এবং তার কেরিয়ার এবং হেলথ, এই কয়েকটা ভাবনার মধ্যে আজকের রাতে তোমার প্রিয় মানুষটি রয়েছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে, আমি অন্য একটা ডেক থেকে দেখি তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। তুমি পুরো হ্যান্ডম্যান হয়ে আছো ফ্রেন্ড, ঝুলে আছো পরিস্থিতির মাঝে, যে তুমি কি করবে কি না করবে খুঁজে পাচ্ছ না, কিন্তু প্রচুর ভাবনা চিন্তা করছো এই সম্পর্ক নিয়ে না, প্রচুর ভাবনা চিন্তা করছো যে কি করবে, কিন্তু তুমি খুঁজে পাচ্ছ না, রাস্তা খুঁজছো যে আমি যে কোনো উপায়ে এখান থেকে বেরিয়ে যাই, কিন্তু সেই রাস্তাটা তোমার কাছে ক্লিয়ার নয় ফ্রেন্ড। তুমি কি করবে খুঁজে পাচ্ছ না, তুমি যে কি করবে সেটা তোমার কাছে ক্লিয়ার নয় ফ্রেন্ড, কিন্তু নিজের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা নিয়ে তুমি ভেবেই যাচ্ছ যে কিছু একটা আমাকে করতে হবে, এই যে ঝুলে আছো না, এখান থেকে তোমার বেরিয়ে যেতে হবে। অবশ্যই তুমি প্রচুর ভাবনা চিন্তা করছো, এবং তুমি এও ভাবছো যে তোমার প্রিয় মানুষটি তোমাকে ভালোবাসে, আজ নয় কাল ফিরবে। একটা তোমার মনের মধ্যে একটা আশা রয়েছে, কিন্তু তুমি জানো যে মানুষটার নিয়ে একটা ডাউট রয়েছে, যে হারে সিনারি ঘটিয়েছে ওকে কী করে অ্যাকসেপ্ট করব। তোমার মনের ভেতরে না সবসময় এই মানুষটাকে নিয়ে যেন একটা অস্বস্তি হয় না, সবসময় যেন তোমার নেগেটিভ চিন্তা ভাবনা হতে থাকে এই মানুষটাকে নিয়ে। তার জন্য তুমি বেশি কষ্ট পেয়ে যাবে, খুব খুব গভীরভাবে চিন্তার মধ্যে থাকো, এবং নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছো যে তুমি এখন যেমন আছো, তোমার ভেতরে যা হচ্ছে তুমি বাইরে প্রকাশ করছো না। তোমার জীবন নিয়ে না অনেক কিছু স্বপ্ন রয়েছে, কিন্তু সেগুলো নিয়ে তোমার আজকে মনে হয় যে আমার জীবনটা যেন একটা হাস্যকর হয়ে গেছে, যে আমি ভাবলাম কি, জীবনের স্বপ্ন কি দেখলাম, আর এসে পৌঁছে গেলাম কোথায়, এরকম তোমার মনে হচ্ছে। যে আজকে নিজের উপর নিজেকে যেন কেমন তোমার সে যে আত্মবিশ্বাসটা আজ যেন নেই মনে হচ্ছে তোমার। এবং তুমি অবশ্যই ম্যানিফেস্ট করছো ফ্রেন্ড, এবং তোমরা অনেকেই তোমরা হয়তো স্পিরিচুয়াল রাস্তায় অনেকটা এগিয়ে গেছো, এবং এই মানুষটাকে নিয়ে তোমার মনে হয় যে তুমি যে প্রেম ভালোবাসা দিয়েছো আজ নয় কাল ঠিকই রিটার্ন করবে তোমার কাছে।
অবশ্যই তুমি চাও যে মানুষটা তোমাকে একটা অর্থ প্রোভাইড করবে, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি চাও যে প্রোভাইড একটা কিছু করুক, বা তোমারও মনে হয় যে সেখান থেকে একটা শুরু হোক যে কোনো উপায়ে। অর্থনীতি নিয়ে তোমার ভাবনা রয়েছে, অবশ্যই তুমি তাকে খুব ভালোবাসো, তোমার প্রিয় মানুষটিকে প্রচুর ভালোবাসো তুমি, লাভার্স। নিজেকে স্ট্রং করার আপ্রাণ চেষ্টা করছো, কারণ মানুষটাকে ভালোবাসো। তার প্রতি যে একটা প্রেম রয়েছে সেটাকে তুমি কোনোভাবেই না দূরে সরাতে পারছো না। একটা যেন কষ্ট হচ্ছে, এবং তুমি একটা রিস্ক নিতে চাও। তোমরা অনেকেই একটা কোনো ডিসিশানের কাছাকাছি চলে এসেছো। মানুষটা প্রচুর খারাপ ব্যবহার করেছে তোমাকে, হয় না? তোমাকে বেঁধে, মানে হয়তো ভালোবাসা, প্রেম ভালোবাসার ডোরে বেঁধে রেখে যা খুশি তাই করেছে। আজ তুমি নিজেকে ফ্রি ভাবো যে হ্যাঁ, আমি একটা বন্ধন থেকে মুক্তি হয়ে গেছি, কিন্তু মনের ভিতরে প্রচুর কষ্ট রয়েছে। এবং তুমি কিন্তু ফ্রেন্ড, যে হয়তো নিজেকে ভাবছো যে আমি সে হয়তো তোমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে যে তোমার আত্মবিশ্বাসটা হয়তো ব্রেক করে দিয়েছে, কিন্তু তোমার মধ্যে এমন কিছু রয়েছে যার জন্যে সে মানুষটা তোমাকে একটা কালে ভালোবেসেছিল। সেগুলো হয়তো একটা সময় গিয়ে বুঝবে, অবশ্যই বুঝবে। তুমি ভিক্টরি চাও এই মানুষটা, তুমি এও জানো যে তোমাকে হারিয়ে ওই মানুষটা কোনো দিন ভালো থাকতে পারবে না। তোমার এটাই মনে হয় যে কোনো মানুষ তাকে এতটা ভালোবাসতে পারবে না যতটা তুমি ভালোবাসো। তুমি চাও সম্পর্কে ভিক্টরি হোক। এখন নিজের উপর ফোকাস করেছো পুরোপুরিভাবে, এবং অবশ্যই তুমি হচ্ছে মানুষটার জন্য না ফ্রেন্ড, যতটা ভালো ভাবো, আজ তোমার পুরো তার প্রতি যে ভালোবাসা ছিল আজ যেন অনেকটাই, যে মানুষটা যখন ওয়াননেস মানসিকতায় ভাবতে তুমি যাচ্ছ, তোমার মনে হচ্ছে যে মানুষটা ডেভিলের থেকে কোনো অংশে কম নয়। কিন্তু যখন তুমি প্রেম ভালোবাসা দিয়ে ভাবতে থাকো, তখন মনে হয় যে হ্যাঁ, এই রাইট, এই রকম আর কি একটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। এবং তুমি জানো যে মানুষটা কোনো দিন তোমাকে ভুলতে পারবে না, তুমি রিপ্লেস করতে পারবে না। এমনটাই তুমি একজন স্ট্রংভাবে ওর সঙ্গে জুড়েছিলে। তুমি সম্পর্কে তুমি কমিউনিকেশান চাও যে মানুষটা যে কোনোভাবে কমিউনিকেশান করুক, কিন্তু তোমার বন্দি মনে হয় এই সম্পর্কে। এবং প্রচুর হার্টব্রেক তুমি পেয়েছো ফ্রেন্ড, যে হার্টব্রেক থেকে নিজেকে বের করতে পারছো না। আজকে তোমার কনফিউশন এনার্জি কাজ করছে প্রচুরভাবে, যে কি করবে কি না করবে। যেখানেই যা করছো সবই যেন মনে হচ্ছে একদম খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? একটা কনফিউশন এনার্জি তোমার কিন্তু কাজ করছে আজ, এবং তুমি চাও সম্পর্কে একটা শুরু হোক যে কোনো উপায়। তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কে উপরে তুমি যা কিছু প্রোভাইড করেছিলে না ফ্রেন্ড, সেগুলো মনে হচ্ছে তোমার একদম ভেস্ট হয়ে গেছে, কিন্তু এরকম কিছু হয়নি ফ্রেন্ড। তোমার আশা রয়েছে যে মানুষটা আজ নয় কাল অবশ্যই ফিরবে, এবং তুমি কিন্তু প্রচুরভাবে কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করছো, যে কেরিয়ারে একটা কিছু বদল আসুক, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি অপেক্ষা করছো এই মানুষটার জন্য, যে মানুষটা আসুক, একটা অপেক্ষা প্রচুরভাবে। মানুষটা আজ নয় কাল ফিরবে, কোনো দিন তোমাকে রিপ্লেস করতে পারবে না। একটা তোমার মতো কেউ তাকে এতটা ভালোবাসতে পারবে না। সে মানুষটাও হয়তো জানে যে কোনো দিন তোমার মতো কেউ তাকে ভালোবাসতে পারবে না, আর তুমিও জানো যে এই মানুষটা আমাকে কোনোদিন ভুলতে পারবে না। এবং তুমি প্রচুর ইমোশনালিভাবে জুড়ে আছো। বাইরের দিক থেকে দেখলে মনে হয় দরকার নেই, যেমন আছি ভালো আছি, কিন্তু ভেতরে মন মানে না, হ্যাঁ না ফ্রেন্ড? এইরকম একটা জায়গায় তুমি নিজেকে ভালো রাখারও চেষ্টা করছো। তোমরা অনেকে ডিসিশান নেওয়ার একটা জায়গায় চলে এসেছো, অনেকে তোমরা অনেক বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তোমার কাছে, বা তোমরা অনেকে চাও এই সম্পর্কে দ্রুত একটা সিদ্ধান্ত হয়ে আমি আমার বেরিয়ে যাই, বা মনটা আমার ক্লিয়ার হয়ে যাক। এই যে একটা নেগেটিভ এনার্জিতে আছো, এখান থেকে তুমি যেন বেরিয়ে যেতে পারো, এই রকম তোমার ভাবনা চিন্তা। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে যে তুমি তোমার মনকে নিজের কাছে রাখো। আজ তোমার শরীর থেকে মন যেন অন্য কোথাও চলে গেছে। তোমাকে বলা হচ্ছে একটা ডোরে তুমি তাকে বেঁধে রাখো, নিজের জগতের মধ্যে নিজেকে রাখো ফ্রেন্ড, আর কোথাও নয়। এবং তুমি নিশ্চিন্তে শান্তিতে থাকো, কারণ তোমার ইউনিভার্স তোমার সহায় রয়েছে। অবশ্যই তোমার ভেতরকার যে একটা তোমাকে ইনার চাইল্ডে হিল করতে বলা হয়েছে ফ্রেন্ড। ভেতরে যে তোমার মনের ভেতরে যে প্রচুর দ্বন্দ্ব, একটা কষ্ট যন্ত্রণা নিয়ে যে রয়েছে ফ্রেন্ড, এটাকে তোমাকে হিল করতে বলা আছে। যে কোনো উপায়ে তুমি হিল করো, এবং তোমাকে এই জন্য বলা যে তুমি শান্তিতে থাকো, কারণ তোমার মন কেবল দৌড়াচ্ছে, তুমি এক জায়গায় রয়েছে, তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে। তোমাকে চিন্তা করতে বারণ করা হচ্ছে এবং নিজের উপর ফোকাস করতে বলা হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।